कुंभ मेले से आ रहा है। हमने सुना है कि यहाँ भी कोई कुंभ होता है त्रिवेणी संगम पे, तो इसके लिए हम यहाँ पर आया है। अब देखो क्या भगत लोग व्यवस्था करते हैं, क्या करते हैं। तो यहाँ पे हम कुंभ के लिए आए, हम लोग नागा बाबा। এই বছর আবারও কুম্ভ মেলা শুরু হতে চলেছে বাংলার ত্রিবেণী এবং কল্যাণীতে। তবে এর মধ্যে ত্রিবেণী গঙ্গা ঘাটটি মানুষের কাছে বেশি পুণ্যভূমি বলে চিহ্নিত হয়। তার কারণ এই ত্রিবেণী ঘাটই হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল। শ্রী চৈতন্যদেব এবং বেহুলাও এসেছিলেন এবং জানা যায় এখানেই রয়েছে নিতাই ধোপিনীর সেই পাথরের শিলা, যেখানে দেবতাদের জামাকাপড় কাচা হতো। বর্তমানে 2025 এই কুম্ভ মেলার প্রস্তুতি একদমই তুঙ্গে। একদিকে ত্রিবেণী ঘাট এবং অপরদিকে কল্যাণীতে হতে চলেছে এই কুম্ভ মেলার বিশেষ আয়োজন। এই বছর কিভাবে আয়োজিত হচ্ছে এবং কোন কোন সাধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছেন সেটা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। अरे मैं सनातन हूँ, सनातनी जानता हूँ और मेरे जितने भारत में जो है सब मेरा सनातनी है, कोई जात पात मेरा नहीं। এরকমই একটা কমলা রঙের রঙিন মোটরসাইকেল নিয়ে এসে পৌঁছেছেন প্রয়াগরাজ থেকে সরাসরি এক নাগা সাধু। সেই সাধুকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভি এই প্রতিবেদনে। তার আগে আপনাদের সামনে তুলে ধরছি ওনার এই মোটরসাইকেলটি। দেখুন সম্পূর্ণ কি সুন্দর কমলা রঙে রঙিন হয়ে আছে, বেশ সুন্দরভাবে সাজানো মোটরসাইকেলটি। पहले बार मैंने सुन करके आया हूँ प्रयागराज से कि वहाँ भी त्रिवेणी है, तो हम कहें कि चलो भाई मैं भी देखता हूँ कि त्रिवेणी कहाँ लगता है। वही त्रिवेणी घाट पर मैं बैठा हूँ, देख रहा हूँ तंबू लग रही है नागा साधु। প্রতিটি ঘাটেই কিন্তু পুণ্য স্নানের জন্য বিশেষ ব্যবস্থা এরকম ভাবে নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে পুণ্যার্থীদের যাতে কোনো রকম বিপদ না হয় সেই কারণে সব রকমের সুব্যবস্থা রাখা হচ্ছে এই ঘাটগুলিতে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বালি ভরা এরকম বহু বস্তা আনা হয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাটে। এইগুলোই কিন্তু এখানে ধীরে ধীরে গঙ্গা ঘাটের পাশেই রাখা হচ্ছে। কুম্ভ মেলা শুরু হওয়ার পূর্বেই দেখা গেল এখানে বহু মানুষের আগমন শুরু হয়ে গেছে। কি কারণে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সবাই তো আর প্রয়াগে যেতে পারছে না, এবার প্রয়াগে যাওয়ার বাড়ি থেকেও পারমিশন নেই, বাড়ি থেকেও ছাড়ছে না। কিন্তু আমরা আজকে এখানে দেখতে এসেছি এই কারণে যে ব্যবস্থাটা কতটা সুন্দর করা হয়েছে, কতটা সেফ আছে। সেই যদি দেখি যে হ্যাঁ সত্যি ভালো, বা চারদিকে দেখেও মনে হচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর জায়গা। তা সেই জন্য আমরা গিয়ে আমাদের এলাকাবাসীদের বলতে পারবো, যারা বয়স্ক মানুষরা বা বাড়িতে যারা গৃহবধূ তারা যেখানে যেতে পারছে না, অত দূর যেতে পারছে না, তারা যেন অন্ততপক্ষে এখানে এসে পুণ্য অর্জন করতে পারে। ত্রিবেণীতে এই বছর এই কুম্ভ মেলাটি আয়োজিত হতে চলেছে রাস্তার ওপরেই এই মিলন মেলার এই মাঠে। আর অপরদিকে কল্যাণীতে আয়োজিত হতে চলেছে বিগত বছরের মতো কল্যাণী মাঝের চরে। আর এটিই হবে সেই পূর্ণ স্নানের জায়গা। তবে আপনাদের সামনে তুলে ধরবো ত্রিবেণীতে বর্তমান প্রস্তুতি পর্ব। ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর বাস এসেছে। এখানে কাজ কিন্তু একদমই তুঙ্গে, কারণ হাতে সময় মাত্র একদিন। আপনাদের বলে দিই 11, 12, 13 এই 3 দিন হতে চলেছে এই বিশেষ কুম্ভ মেলাটি, আর যার জন্য প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলছে এখানে। আর এই স্থানটি বিশেষত নাগা সাধুদের জন্য রাখা হয়েছে, যেখানে সাধুরা বসবেন এবং যজ্ঞ করবেন। কুম্ভ মেলার এই বিশেষ পুণ্য স্নানের জন্য দেখা গেল ত্রিবেণী ঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে একদমই নতুনভাবে। তবে এখানে দেখা গেল আরও একটি বিশেষ জিনিস। ইতিমধ্যে এখানে দেখা গেল বালি ভরা এবং বিভিন্ন বস্তা এনে রাখা হয়েছে এই ত্রিবেণী মহাসঙ্গম ঘাটে। তার কারণ পুণ্যার্থীদের যেন কোনো রকম অসুবিধে না হয় বা কোনো বিপদ আপদ না হয়, সেই কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা। এবং আপনাদের সামনে আমরা যাযাবর টিভি প্রতিবেদনের মাধ্যমে এই কুম্ভ মেলার সম্পূর্ণ সব কিছুই তুলে ধরতে চলেছি। हम अभी कुंभ मेले से आ रहा है। हमने सुना है कि यहाँ भी कोई कुंभ होता है त्रिवेणी संगम पे, तो इसके लिए हम यहाँ पर आया है। अब देखो क्या भगत लोग व्यवस्था करते हैं, क्या करते हैं। तो यहाँ पे हम कुंभ के लिए आए, हम लोग नागा बाबा है। कुंभ मेला में गए, कुंभ मेला का व्यवस्था कैसे रहा है? अभी तो बहुत सुंदर रहा, वहाँ तो कोई बात नहीं। त्रिवेणी संगम में तो एक नंबर रहा और कोई कमी नहीं थी। आनंद मंगल था। मोदी जी ने और योगी जी ने बहुत सुंदर कर रखा था। सब व्यवस्था थी, कोई सब अच्छा से आई गया, सब गुरु कृपा रहा, कोई टेंशन नहीं, बहुत सुंदर हुआ। त्रिवेणी में क्या पहली बार? नहीं, हमारे को तो कई कुंभ हो गया हमारे को त्रिवेणी में। हाँ, ऐसा नहीं कि हम पहली बार किया। हम लोग बचपन का नागा बाबा है, कोई जवानी का नहीं, अभी बुढ़ापे में नहीं बना है। हम बचपन से ही नागा बाबा। जटा तो गुरु की कृपा है, वो गंगा है, जटा नहीं है, गंगा है। वो माँ को संभार के सर पे रखा हुआ है, वो गुरु कृपा है। वो देखोगे तो हैरान हो जाओगे। आपका परिचय थोड़ा दीजिएगा। परिचय नागा बाबा भीमगिरी, मैं केदारनाथ रहता हूँ। जहाँ पर बर्फ पड़ती है वहीं रहता हूँ मैं, केदारनाथ में। फाटा में मेरा कुटिया है, बाकी केदारनाथ में रहता हूँ मैं।
हम लोग तो ये उनका पाप न अटकले, इसको जो वादा होगा जो कटेगा सब अच्छा होगा, आशीर्वाद लेगा, जो पुण्य होगा उनका वो ये बात है, पुण्य दान होगा जो अच्छा, वही तो गुरु कृपा है। हम लोग तो सनातन के लिए बैठे हैं, सनातन धर्म को चलाने के लिए बैठे हैं, सनातन को बनाने के लिए बैठे हैं, और सनातन ही जागृत होगा तो हम भी जागृत है। और उनको भक्तों को भी जागृत करने के लिए जगह जगह कुंभ मेला लगाते हैं। अभी रायपुर छत्तीसगढ़ में भी कुंभ मेला लगेगा, कोई दिक्कत नहीं, वहाँ भी सनातन को जगाने के लिए। जब हमारा सनातन जगेगा तभी सब कुछ होगा, और नहीं तो कुछ नहीं होगा, क्योंकि गुरु कृपा हमारे पे है। जैसे तो हम अपने भक्तों पे भी करना चाहते हैं, अपने उन लोगों को भी करना चाहते हैं जो सनातन से बहुत दूर हैं, कहीं और जा रहे हैं, उनके राह उन पर रहने के लिए ये हम आपको उनको दिखाना चाहते हैं कि हम लोग भी सनातन धर्मी हैं और इतना पुण्य दान करते हैं, इतना भजन को गलाते हैं, इतना तपाते हैं और इसका भजन करते हैं। तो उनके लिए उनको आशीर्वाद देंगे तो उनका ध्यान हमारी आकर्षित होगा इसके लिए, सनातन धर्म के लिए, और कोई बात नहीं तो बाकी तो गुरु कृपा है। हर हर महादेव। हाँ जी, मैं तो जब चला था मैंने कच्छभुज से चला था, तो मैंने कुंभ में मैंने 1 महीना रहा प्रयागराज। कैसा लगा, हुआ का कैसा अभिज्ञता हुआ? प्रयागराज में आनंदे आनंद था जी। बोल रहा था बहुत भीड़ हुआ, बहुत लोग मतलब पदपिष्ट हो गए उधर। अरे वो भगत जगत अपने में बैरियर तोड़ करके गया था। हाँ, वहाँ कोई हादसा नहीं, खाली भगत अपने में धक्का धुक्की करके उसे किया है। मैं तो 1985 से मैं बाबा बन रखा हूँ। अरे मैं सनातन हूँ, सनातनी जानता हूँ, और मेरे जितने भारत में जो है सब मेरा सनातनी है, कोई जात पात मेरा नहीं है। मैं सब एक समान मानता हूँ, सब सनातनी है, जितने भारत में है सब सनातनी है। मेरा सनातन है, जात पात कुछ नहीं है। पहली बार ना पहले बार मैंने सुन करके आया हूँ प्रयागराज से कि वहाँ भी त्रिवेणी है। तो हम कहें कि चलो भाई मैं भी देखता हूँ कि त्रिवेणी कहाँ लगता है। वही त्रिवेणी घाट पर मैं बैठा हूँ, देख रहा हूँ तंबू लग रही है, नागा साधु भगत जगत लगवाएगा तो हम लोग आएंगे, भगत नहीं लगवाएगा तो नहीं आएंगे। अभी कैसा लग रहा है इधर आके? अभी तो तैयारियां हो रहा है, अभी हम कैसे क्या कहें। कितना दिन तक आप लोग रहेंगे? हम यहाँ अभी देखिए जब तक मेरा यहाँ चलेगा प्रोग्राम तब तक रुकूंगा। उसके बाद कहाँ चले जाएगा? इसके बाद में मैं फिर चल जाऊंगा गुजरात। हाँ जी। आपका परिचय? मेरा श्री पंदश नाम आवाहन अखाड़ा 14 मड़ी। मेरा नाम पड़ेगा जमातिया महान छोटूगिरी नागा बाबा भगवा मोटरसाइकिल। এই ত্রিবেণী ঘাটকে ঘিরে রয়েছে এক বিশেষ ইতিহাস। জানা যায় শ্রী চৈতন্য দেবও এই ঘাটে এসেছিলেন এবং জানা যায় বেহুলাও মৃত লক্ষিন্দরকে নিয়ে এই ত্রিবেণী ঘাটে এসে উপস্থিত হয়েছিলেন, আর এখানেই তার দেখা হয়েছিল নিতাই ধোপেনির সাথে। সেই ইতিহাস আপনাদের পরবর্তী ভিডিওয়ে তুলে ধরার চেষ্টা করব। তবে এই ঘাটেই দেখা গেল এখানে বেহুলা লক্ষিন্দরের এরকম কিন্তু মূর্তি রাখা আছে, যার পাশে রয়েছে এরকম যমরাজ। এখন আপনাদের খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যেতে চলেছি একটি বিশেষ জায়গায়, যেখানে সেই পাথরটি রাখা হয়েছে যেখানে নিতাই ধোপেনি দেবতাদের জামা কাপড় কাচতেন। আর আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এই পাথরটিতে ওপরেই কিন্তু দেবতাদের নাকি জামা কাপড় কাচা হতো। সেই পাথরটি আজও কিন্তু এখানে রয়েছে এক বিশেষ জায়গায়। আপনারা কি জানেন এই জায়গা? যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী প্রতিবেদনে আমরা নিয়ে আসার চেষ্টা করব এই পাথরের বিশেষ ইতিহাস এবং এটি বর্তমানে কোথায় আছে। পাথরটির মধ্যে দেখা যাচ্ছে এরকম বিশেষ কিছু নকশা করা আছে। ভাবা যায় এই পাথরেই নাকি দেবতাদের জামা কাপড় কাচা হতো এক সময়। দেখো, আমরা কোন্নগর থেকে এসেছি, তা আমরা আগেই জানতাম, আমরা ছোটোবেলা থেকেই জানি যে ত্রিবেণী একটা পুণ্যস্থান, ত্রিবেণী একটা সঙ্গমস্থল, কিন্তু সেভাবে আশা হয়ে ওঠেনি। এবার কুম্ভ মেলা 144 বছর ধরে, এবার সবাই তো আর প্রয়াগে যেতে পারছে না, এবার প্রয়াগে যাওয়ার বাড়ি থেকেও পারমিশন নেই, বাড়ি থেকেও ছাড়ছে না। কিন্তু আমরা আজকে এখানে দেখতে এসেছি এই কারণে যে ব্যবস্থাটা কতটা সুন্দর করা হয়েছে, কতটা সেফ আছে, সেই যদি দেখি যে হ্যাঁ সত্যি ভালো, বা চারদিকে দেখেও মনে হচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর জায়গা। তা সেই জন্য আমরা গিয়ে আমাদের এলাকাবাসীদের বলতে পারবো, যারা বয়স্ক মানুষরা বা বাড়িতে যারা গৃহবধূ তারা যেখানে যেতে পারছে না, অত দূর যেতে পারছে না, তারা যেন অন্ততপক্ষে এখানে এসে পুণ্য অর্জন করতে পারেন। এখানে একদিন স্নান করে যান, এখানে 12 তারিখ এসে অন্ততপক্ষে স্নানটা করুক। যে ব্যবস্থা খুবই সুন্দর, ঘাটও পরিষ্কার, কোনো ভয়ের ব্যাপার নেই। অবশ্যই আমাদের সরকার থেকেও তো সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমরাও এসে দেখলাম যে ব্যবস্থা খুবই সুন্দর। আমরা বার্তাটা প্রত্যেককে দেব, তোমাদের চ্যানেলের মাধ্যমেও বার্তা যাবে, এবং আমরা দেখে আসার পর আমরা আমাদের এলাকাতেও
বার্তা দেব। আমরা শিব শিষ্য পরিবার কন্যগড় থেকে এসেছি, যে আমাদের যারা গুরু ভাই আছেন, যারা গুরুবোন আছেন, যারা আমরা শিবকে আপন গুরু মেনেছি, যে জগৎগুরু মহাদেব, সেই মহাদেব জনজনের গুরু হতে পারেন, প্রতিটা মানুষের গুরু হতে পারেন। সেই বার্তা আজকে আমরা যতজনকে পারবো ততজনকে দিয়ে যাব এবং 12 তারিখ আমরা আসবো। আমাদের আরও যারা গুরু ভাই গুরুবোন আছেন, যে মহাদেবকে সবাই গুরু বলে মেনে নিন। আমার জীবনটা তো সুন্দর হয়েছে, জগতে সবার জীবন যেন সেরকম সুন্দর হতে পারে, এই কামনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন আপনাদের সামনে তুলে ধরবো কল্যাণীর কুম্ভ মেলার পরিস্থিতি। আর এই ঘাটে কিন্তু হয় পুণ্যস্থান, আর কল্যাণীতে দেখা গেল এরকমভাবে কুম্ভ মেলার বিশেষ আয়োজন কিন্তু একদমই তুঙ্গে। আর দেখা যাচ্ছে এখানে মহারাজও এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর এই কুম্ভ মেলা কল্যাণীতে কিন্তু বেশ বড় করে এই বছর হচ্ছে যেটা মনে হলো, কারণ এই বছর কুম্ভ মেলা দেখা গেল বিশেষ নাগরদোলনা এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে বিশেষ বড় এক মেলা আয়োজিত হচ্ছে। এরকম সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনও যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন।